অতিরিক্ত পাস দেখানোর যে একটা প্রবণতা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, সেখান থেকে সরে আসার একটা প্রবণতা আমরা দেখেছি। কিন্তু আমরা বর্তমানে দেখছি যে প্রশ্নের মধ্যে একটা ভিন্নতা আসছে। সালে এসে যেখানে সরকার পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা এসে যে রেজাল্টের একটা মাত্রা সেটি কিন্তু খুবই হতাশাজনক। কারণ জবাবদিহিতার মধ্যে প্রতিষ্ঠানটি যাবে। এর পাশাপাশি আমাদের একই সাথে শিক্ষকদের বেতন ভাতা, চাকরির নিরাপত্তা এই জিনিসগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে। গত ২০ বছরের মধ্যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সবথেকে হতাশাজনক হয়েছে। সেই হতাশাজনক হওয়ার পরে আসলে দেশ জুড়ে নানা সমালোচনা আলোচনার সৃষ্টি হয়েছে। আসলে এই হতাশাজনক ফলাফলের কারণটা কি? এই কারণ সম্পর্কে আমরা আজকে কথা বলবো এবং এই কারণ সমাধানের সম্ভাব্য পথও আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন সুবাহান আলী, তিনি ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এবং দেশের বিভিন্ন কলেজে তিনি শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন। ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই স্যারকে একটা প্রশ্ন করি যে স্যার, বিগত ২০ বছরের যে এইচএসসি রেজাল্ট, তার থেকে এবছর হতাশাজনক রেজাল্ট হয়েছে, সেটির মূল কারণ কি বলে আপনি মনে করছেন? আমরা এইচএসসি যে রেজাল্টটা দেখলাম, সেখানে প্রায় ৪১% এর বেশি ভাগ স্টুডেন্ট এখানে অকৃতকার্য হয়েছে। তো এটি সামগ্রিকভাবে এক ধরনের কষ্টের বিষয়ও। এবং এই যে এতগুলো বছর পরে, অর্থাৎ ১৯ বছর পরে যে সংকটটি তৈরি হয়েছে, এটির পিছনে যদি আমরা আসলে কোনো সিঙ্গেল কারণ আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু এর পিছনে অনেকগুলো কারণ এখানে নিহিত রয়েছে। তবে একটা বিষয় যেটা আমরা বলি, গত ১৬-১৭ বছর ধরে অতিরিক্ত পাস দেখানোর যে একটা প্রবণতা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, সেখান থেকে সরে আসার একটা প্রবণতা আমরা দেখেছি ২০০৫ এর এই রেজাল্টে। তো এখানে যে বিষয়গুলো সামনে আমাদের আসছে বিভিন্নভাবে, যে আগে প্রশ্নের যে প্যাটার্ন যেগুলো থাকতো সেগুলো একটা কনসিস্টেন্টলি আসতো। কিন্তু আমরা বর্তমানে দেখছি যে প্রশ্নের মধ্যে একটা ভিন্নতা আসছে। এর ফলে মনে হয় এটি স্টুডেন্টদের একটি কারণ যে তারা প্রশ্নের প্যাটার্নটা সঠিকভাবে ধরতে পারে। দ্বিতীয় যে কারণটি মনে হয়েছে যে আমরা যদি পাশের বিভিন্ন গ্রাফ দেখি, তাহলে দেখবো যে ভালো কলেজ যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ পাস করেছে। কিন্তু উপজেলার কলেজ আমরা বলি অথবা মফস্বলে যেসব কলেজ আছে, এখানে ফেলের হার অনেক বেশি। প্রায় ২০২টি কলেজে কোনো স্টুডেন্টই পাস করেনি। তো সেক্ষেত্রে এই যে বিদ্যমান দুটি ব্যবস্থার মধ্যে এক ধরনের বৈষম্য আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যে ওইসব জায়গায় ল্যাব থাকা, স্টুডেন্টদের সঠিকভাবে শিক্ষাদান, এটি একটি কারণ হতে পারে। তৃতীয় যেটি মনে হয়েছে যে গ্রেস দেওয়ার একটা প্রবণতা কিন্তু এর আগে ছিল। এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যেটি কেউ ৭৭-৭৮ পেলে সেখানে তারা এবারে এ প্লাসের সংখ্যা অনেক কমে গিয়েছে। এটি একটি কারণ। এর বাইরে বড় একটা কারণ যে করোনার পরে যদি ফুল ফ্লেজে আমরা বলি ফুল মার্কে পরীক্ষা হয়, এটি মনে হয় এরপরে দ্বিতীয় বা এরকম হবে যে তারা ১০০ মার্কের পরীক্ষা দিচ্ছে। তো এর আগে কিন্তু তারা বিভিন্ন অটো পাস বা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে তারা আসছে। সেটি একটি কারণ আমি মনে করি। এর বাইরে আমরা যদি দেখি যে অভিভাবকদের এক ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কহীনতা। আমরা বিভিন্ন সময় অভিভাবক সম্মেলন দেখেছি যে অভিভাবকরা সেভাবে আসেন না বা তারা যে খোঁজ খবর নেয় সেটি করেন না। এবারে আরেকটি কারণ যেটি আমার মনে হয় যে শিক্ষকদের প্রতি এক ধরনের যে তাদের বিভিন্ন বেতন ভাতা প্রমোশনের ক্ষেত্রে আমরা এক ধরনের দেখি যে অন্যায্যতা বিরাজ করছে। তো সেক্ষেত্রে তাদের সেই মোটিভেশনাল যে জায়গাগুলোতে এক ধরনের প্রভাব বিস্তার করে, যেটা আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলে। এই জন্য আমরা বলছি যে এই যে ৪২% এর কাছাকাছি স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে, এটি আসলে কোনো সিঙ্গেল কারণ না, বরং একটি সামষ্টিক, আমাদের সামষ্টিক একটা ব্যবস্থার ফসল হিসাবে আমি দেখতে চাই। ধন্যবাদ স্যার। আমাদের আরেকটি বিষয় জানার ছিল যে স্যার, বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে প্রায় ২০ বছরে রেজাল্টের যে একটা প্রবণতা, যেটাকে আমরা বলছি যে সুফল রেজাল্ট, এসএসসি যে রেজাল্ট গোল্ডেন এ প্লাস বলেন, এ প্লাসের সংখ্যা একদম অতিরিক্ত ছিল। ১,০০,০০০, ১,২০,০০০ থেকে শুরু করে এরকম ছিল। কিন্তু বর্তমান যে এই ২৫ সালে এসে যেখানে সরকার পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা এসে যে রেজাল্টের এক মাত্রা সেটি কিন্তু খুবই হতাশাজনক হয়েছে। এই কারণটি কি বলে আপনি মনে করছেন? ওকে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেমন অর্থনৈতিক কারণ আছে, কোনো স্টুডেন্ট যদি আর্থিকভাবে দুর্বল হয় সেক্ষেত্রে তার রেজাল্টে প্রভাব পড়তে পারে। সামাজিক কারণ আছে, সামাজিকভাবে যদি আপনি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে প্রতিষ্ঠানগুলো না থাকে সেটি একটি কারণ হতে পারে। ঠিক একইভাবে রাষ্ট্রীয় পলিসি যেটা, সেটিও কিন্তু একটা নিয়ামক ভূমিকা পালন করে। কারণ এর আগে আমরা দেখেছি প্রায় শতভাগ পাস,
কারণ সেখানে স্পষ্টভাবেই তারা এই নীতি নিয়েছিল যে সবাই পাশ করিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। বর্তমান সময়ে এই ধারাটি থেকে সবার কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল এই ধারা থেকে আমরা বেরিয়ে আসবো। তো বর্তমান আমরা দেখছি যে বা যিনি উপদেষ্টা আছেন, শিক্ষা উপদেষ্টা তিনিও বলেছেন যে ইনফ্লেটেড মার্কস দেওয়া বা প্রশ্নের মানে এখানে মূল্যায়ন পদ্ধতির মধ্যে এক ধরনের নিরপেক্ষতা আসছে, যেটি শিক্ষকের নৈতিকতাকেও উন্নত করবে। তবে এখানে প্রশ্ন যেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটা যদি আরো ঢেলে সাজানো যেত একদম প্রথম থেকে, যে যারা টেস্ট পরীক্ষায় বা এর আগের পরীক্ষায় অতিরিক্ত কোনো বিষয়ে ফেল করে, কারণ এটি তো একটা ইন্ডিকেশন থাকে, তাহলে হয়তো আমরা এই অকৃতকার্য হার যেটি 42% এর কাছাকাছি, প্রায় 5 লক্ষাধিক স্টুডেন্ট, সেক্ষেত্রে এটিকে মিনিমাইজ করে আনার হয়তো সুযোগ এখানে ছিল। যেটি স্যার আপনি বলছিলেন যে এই হতাশাজনক রেজাল্টের কারণে আপনি আলোচনা করলেন স্যার। এখন আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে যে ভবিষ্যৎ এ ধরনের ফলাফল এড়াতে শিক্ষা বোর্ড এবং সরকারের কি কি করণীয় থাকতে পারে বলে আপনি মনে করছেন? তো আমরা যেটা বারবার বলছি যে এটি একটি সামষ্টিক ব্যবস্থা, সুতরাং এখানে সরকারের পক্ষ থেকে পলিসিগত যে বিষয়গুলো থাকবে, বিশেষ করে যারা আহ ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় যদি খারাপ করে, তাহলে তাদেরকে বিশেষ ব্যবস্থায় তাদেরকে আরো তাদের দুর্বলতাগুলো দূর করিয়ে দেওয়া যায়। আর যদি বেশি তারা খারাপ করে, তাহলে আমার মনে হয় টেস্ট পরীক্ষার মতো জায়গাগুলোতে তাদের একটা ব্যারিয়ার দেওয়া উচিত, যাতে তারা এই যে একটা ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে যাতে তারা ব্যর্থ না হয়। এটি একটি পদ্ধতি হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষক, কমিউনিটি এবং ছাত্রদের এদের মধ্যে যে মেলবন্ধন ঘটানো, যার মাধ্যমে মানে এক ধরনের জবাবদিহিতার মধ্যে প্রতিষ্ঠানটি যাবে। এর পাশাপাশি আমাদের একই সাথে শিক্ষকদের বেতন ভাতা, চাকরির নিরাপত্তা, এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। ধন্যবাদ স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে এই 2025 সালে যে এইচএসসি পরীক্ষার ফলাফল সেটি হতাশাজনক কারণ এবং এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে কথা বলছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সুবহান আলী স্যার, তিনি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।